বাইরে রাখা যাবে না, সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। আর দেখেন মুরগি কই কই ডিম পাড়া রাখছে, এখানে ডিম পাড়া। আর কালকে যে বলছিলাম ওই যে দেখেন ওইখানে ডিম পাড়ার জন্য বসে আরো কিছু বাচ্চা আছে ভিতরে, 3-4টার মতো কালো বিরু কিছু ছাড়া। আর এখানে ডিম পাড়া নিয়ে মুরগি পাড়া রাখছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন খাঁচায় নতুন বাচ্চা আনবো। তার আগে আমাদের যেটা করতে হবে, ডিম কালেক্ট করতে হবে, কারণ বেশ কয়েকদিন যাবত ডিম কালেক্ট করতেছি না। এখন যেহেতু গরম পড়ে গেছে, ডিম এইভাবে বাইরে রাখা যাবে না, সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। আর দেখেন মুরগি কই কই ডিম পাড়া রাখছে, যে এখানে ডিম পাড়া রাখছে, ওইখানে ডিম পারছে, তারপরে যে এখানে ডিম পারতে বসছে। একটা একটা করে ফুল করা আগে একটা রাখ। আর আমি যে ডিম সবগুলো যে এখানে রাখছিলাম, এখানে কয়দিনের ডিম আছে আর কতগুলো ডিম আছে আমার ঠিক মনেই নেই। জাস্ট ডিম পারে আর এখানে এখানে রাখি। দেখা যায় 60টার মতো হয়ে গেলে, 60টা তো হবে না, 30টা বেশি হওয়ার কথা। যে এই বাচ্চাগুলো এখানে নিতে হবে, এই বাচ্চাগুলো নিতে হবে। ওইখানে কিছু বাচ্চা ফুটছে, ওগুলো নিতে হবে। আর বাচ্চা ফুটার বাকি আছে যে এখানে এগুলা দেরি আছে বাচ্চা ফুটতে। এখানে মনে 4-5টা বাচ্চা আছে, ওগুলো নিতে হবে। আর এই যে জানি যে এখানে ডিম পারছে 2টা। আর কালকে যে বলছিলাম ওই যে দেখেন ওইখানে ডিম পাড়ার জন্য বসে আছে। আর যে ফুলের টপ দিয়েছিলাম যেটা ফালা ভেঙে ফেলছে, ফুলের টপ ভাঙছে, প্লাস যে ডিম একটা ভাঙছে। এখন আজকে নেটটা কাজ করতে চাইছি। আর ওইখানে দেখেন 60টার মতো ডিম হয়ে গেছে। এই যে এখন বর্তমানে আমার কোনো মুরগি কুচে নাই, নাহলে বসা দিতে পারতাম। এখন এগুলা ফ্রিজে সংগ্রহ করতে হবে, পরবর্তীতে ডিমের পাইকার আসলে ওনার কাছে বিক্রি করে ফেলতে হবে। 2টা কম 60টা, 2টা বলতে যে বাকি যেগুলো পারছে ওগুলো মিলে 60টাই হয়ে যাবে আর কি। নিয়ে এইগুলা তো বাচ্চা রাখার জন্য খাঁচা রেডি করলাম। এখানে ট্রে নাই, আপাতত বস্তা দিয়েছি যাতে ময়লাটা এখানে পরে যাতে পরিষ্কার করতে সহজে। আর এখানে একটু পাটের ছালা দিয়েছি, পেপারের মধ্যে খাবার দিছি, এটার মধ্যে লাইসোভিট দিছি। আর এখানে বাচ্চা, এখানে আমাদের গুনে দেখতে হবে কতগুলো বাচ্চা হয়েছে। গুনে গুনে ছাড়তে হবে, যেন আমি আসলে বাচ্চা যখন ফুসে তখন আসলে গুনি নাই যে কতগুলা ডিম দিছিলাম বা কতগুলো বাচ্চা ফুসছে। আরো কিছু বাচ্চা আছে ভিতরে, 3-4টার মতো। এখানে 2টি বাচ্চা আছে, গলা ছিল বাচ্চা এখানে একটাও। 2টি বাচ্চা আছে, অনেক গলা ছিল বাচ্চা এখানে একটাও। এখানে আছে 17টা বাচ্চা, আর ভিতরে কিছু আছে, ওগুলো আগে নিয়ে আসি। আর ভিতরে কিছু বাচ্চা আছে। আমাদের ওই খাঁচার নিচে কয়েকটা বাচ্চা থাকার কথা, কয়েকটা বলতে 3-4টা বাচ্চা হওয়ার কথা। দেখা যাক কতগুলো বাচ্চা ফুটছে। 4টা বাচ্চা, এখানে একটা গলা ছিল বাচ্চা হয়েছে, একদম ফুল ব্ল্যাক। এখানে আরো কিছু ডিম আছে। এইগুলো হয়তো সময় লাগবে ফুটতে। মাটা এখানে রেখে দিলাম, শুধু বাচ্চাগুলো নিয়ে দিতেছি। 4টা, 11, 17টা, 21টা বাচ্চা। এখানে সাদা বাচ্চাটা কিন্তু ছুটি হলো, 2টা বাচ্চা ছুটি হলো, একটা ছুটি হলো, আর কালো দুটো ছুটি ছাড়া। এখন মাটার এখান দিতে হবে, মাটার যে সাইডে রাখছি আপাতত। বেগর যাও যাও যাও, 3 সাইডের বাচ্চা এক জায়গায় করে দিলাম, কারণ একটা মায়ের যথেষ্ট। 20-25টা বা 30টার মতো বাচ্চা একটা মেয়ে টেক করতে পারে। আর বাচ্চাগুলো কিন্তু গতকাল থেকে ফোটা শুরু হয়েছে, গতকাল আগের দিন থেকে ফোটা শুরু হয়েছে। গতকাল ম্যাক্সিমাম বাচ্চা ফুটে গেছিল, এই জন্য বাচ্চাগুলো চলে গেছে। পেপার উপরে দিয়ে কোনো লাভই হইলো না। যে দেখেন মা আইসাই খাবারগুলো সরাই দিল, সাথে বাচ্চাও সরাই ফেলেছে, কারণ
বাপরে, পুরাই পাগল হয়ে আছে, কারণ 2 দিন যাবত খাবার খায় না। তো আস্তে আস্তে আশা করি সবগুলো বাচ্চাই খাবার খাবার। এখানে লাইস দিয়েছি, আর এখানে ডিমগুলো রাখছি। এখানে যেখানে আর কিছু বাচ্চা আনতে হবে ভিতর থেকে। এখন হচ্ছে আমরা যেই বাচ্চাগুলো এখানে নেবো, পাশের যে চেম্বারটা আছে ওইটাতে নেবো এইগুলা। মানে এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, আর এখানে দেখেন কাদাকাদি করে রাখছিলাম। তারপরে সবগুলো বাচ্চা সুস্থ আছে। আর এবার আমার কাছে অনেকগুলো ঝুটিয়ালা বাচ্চা হয়েছে, যে কালো কালো এগুলো কিন্তু ঝুটিয়ালা বাচ্চা। এই যে কালোর মধ্যে সাদা যেগুলা। আর এখানে ডিম পাড়া নিয়ে মুরগি পাড়া হয়ে গেছে। এই তোরা বেরো। আর মুরগি হচ্ছে বাইরে কেউ আসলে ভয় পাওয়া যায় একদমই। বাচ্চা ধরা শেষ, মানে এগুলো হচ্ছে খাঁচা নিতে হবে। যে খাঁচা দিয়ে দিব, এদের পাটের বস্তা লাগবো না, কারণ হচ্ছে এদের গ্যাপটা অনেক ঠিক আছে। আসলে এখানে আরামসে থাকতে হবে সবগুলো বাচ্চা। 1 2 3 4 5 6 7 এখানে 12টা বাচ্চা আছে। 12টা 13টা মতো হবে। এখানে হচ্ছে একটাই শুধুমাত্র দুইটা জুটিয়ালা বাচ্চা, আর সব নর্মাল। তো এখন হচ্ছে এদেরকে খাবার পানি দিতে হবে। তো এইখানেও খাবার পানি দিয়ে দিছি। এই যে এখানে বাচ্চারা পানি খাইতেছে প্লাস খাবারও খাইতেছে। এই যে জুটিয়ালা বাচ্চা। এবার একটা গলা ছিল বাচ্চা, জুটিয়ালা বাচ্চা আছে মনে হয় 7-8টার মতো। আর নিচে 2টা চেম্বার খালি আছে আপাতত। এখানে ডিমগুলো রাখলাম, ডিমগুলো পরে নামাতে হবে। এখানে নিচে চেম্বারে হচ্ছে যে এই বাচ্চাগুলো শিফট করবো, প্লাস যে এখান থেকে কিছু বাচ্চা ছোট ছোট যেগুলো আছে ওগুলো শিফট করবো। ওই যে কয়েকটা বাচ্চার বসন্ত উঠছে, ওইগুলো আর হচ্ছে এখানে দিয়ে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিতে হবে। তো এই ছিল আজকে ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।